সন্ধ্যা হলেই জিয়া চাই কি খামো আর কি খামো, তাই ভাবি নতুন কি আলো হামাকে নওগাঁ শহরত। যদিও হামাকে নওগাঁ শহর অনেক ছোট, কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। দুপুরের ভাত খাওয়ার পরে বিকালবেলা কিন্তু সবারই খিদা লাগে, খালি হামার লয়কে সবারই। আর এই জন্যই ভাবি প্রতিদিন নতুন কিছু ট্রাই করবো। তো হামাকে নওগাঁ শহর তো ছোট, প্রতিদিন নতুন কিছু ট্রাই করার উপায়ও নাই। তে জেল্লা দোকান আছে, সেল্লা দোকানত থেকে এক একদিন এক একটা খায় জিয়ত বুঝদেই যে এল্লাই হচ্ছে নতুন নতুন খাবার। তে যাই হোক, আজকে ঘুরতে ঘুরতে চলে গেছিল ঢাকা বাস স্ট্যান্ডত। আর ঢাকা বাস স্ট্যান্ডত যা দেখি বড় করে টাঙ্গানা আছে, এখানে থাই স্যুপ পাওয়া যায় এবং মোমো পাওয়া যায়। তোমরা যারা জানেন না আমার মোমো অনেক পছন্দের, তারা জানা থো যখনই মোমোর কোনো দোকান দিবেন প্রথমেই হামাক দাওয়াত দিবেন, বুঝা পারিছেন। নওগাঁ শহরত মোমো আসিছে আর তোমাকে শাকিরা আপু খাবে না, তা কি করে হয় কদিনই। তাও আবার এটি বড় করে টাঙ্গানা আছে, এখানে মোমো পাওয়া যায়। মোমো যেটি পাওয়া যাক না কেন আমি খামুই, সেটা সদ হোক আর অসদ হোক না কেন আমার ট্রাই করা লাগবেই। যাই হোক, প্রথমেই আমি গরম গরম ধোয়া ওঠা থাই স্যুপ দিয়ে শুরু করনো। সাথে ছিল অন্থন, আর এই অন্থনের দাম মাত্র 20 টাকা করে পিস, আর এই থাই স্যুপের দাম হতো মাত্র 100 টাকা। কিন্তু আর যাই কোন বা এটা ফুডকার্ট হতে পারে রাস্তার পাশের, কিন্তু এরা টেস্ট রেস্টুরেন্টের থেকে কোনো অংশ কম লয়। মানে আমার থাই স্যুপটা জাস্ট ওয়াও লাগিছে। এরপর চলে এলো মোমো গরম গরম। আর এখন কিন্তু শীতের সময় এই গরম মোমো, গরম থাই স্যুপ খাওয়ার মজাই আলাদা। মোমো যখন আমি খানো, আমার কাছে মোমোটা অসাধারণ লাগিছে, কারণ আমি অনেকগুলো মোমোই ট্রাই করেছি নওগাঁত এর আগে। এটি 2 রকমের মোমো পাওয়া যায়, একটা স্টিম মোমো, একটা ফ্রাইড মোমো। তো ফ্রাইড মোমোর প্রাইস হলো 120 টাকা, স্টিম মোমোর প্রাইস হলো মাত্র 100 টাকা। এই মোমো আর একটা মোমো, মানে নওগাঁর মধ্যে 2টা মোমো আমার বেশি ভালো লাগলো। এরপরে আমি লাচ্ছি অর্ডার দিচ্ছি, যদিও শীতের মধ্যে লাচ্ছি খাওয়া ঠিক লয়ক, তারপরে পানীয় জাতীয় কিছু তো খাওয়া লাগবে না, ললির মধ্যে আটকা থাকবে। এই ফুড কার্টটা তোমরা পাওয়া যাবেন ঢাকা বাস স্ট্যান্ড প্রত্যাশা ক্লিনিকের ঠিক অপোজিটে স্টার জুস বার অ্যান্ড ক্যাফে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।